এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। দিনটা ছিল ভাইয়ের আশীর্বাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি, একটু দেরি হয়ে গেল, তো চলো পুরোটাই শেয়ার করব। তো সিদা নিয়ে আমি এখানে গেছিলাম উপরে, তারপরে অনেকক্ষণ পরে আমি আবার গেছি সেই ক্লিপসটা। তো যাই হোক, কিন্তু রান্না শুরু হওয়ার আগেই আমি সিদাটা দিয়ে এসেছিলাম। তো যাই হোক, ডেকোরেশন হয়েছিল আর কি এখানে, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো এই হচ্ছে ডেকোরেশন করা হয়েছিল, আর বাড়িতে লোকজন সবাই ভর্তি হয়ে গেছিলো, সবাই এসেছিলো, মাসি, মেসো, দিদা, সব। মেজো মাসি আসেনি, মেজো মাসি বাদ দিয়ে দুই মাসি, মেসো, ছোটো দিদা, ছোটো দাদু, মানে আমার মায়ের মাসি টাসি। আর এখানে জল টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। তো যাই হোক, দিদা কী করেছে, সময় ছিল বলে মাসির মানে খুব তাড়াতাড়ি করে দুর্ব তুলে এনেছিল, কিন্তু সেগুলো পরিষ্কার করে ছোটো দিদা কী করেছে, প্লেটে সাজিয়ে নিয়েছে। তো আছে, যাই হোক, আমরা একটু ফটোশ্যুট করার জন্য উপরে এসেছিলাম। তো তারপরে হঠাৎ করে লোডশেডিং হয়ে যাওয়াতে নিচে চলে এসেছি। মেয়ের বাড়িতে লোকজন আশীর্বাদ খেয়ে করতে চলে এসেছিলো, আমরা সেজন্য টিফিনটাকে ব্যবস্থা আগেই করে নিয়েছিলাম, তো সেটা রেডি করে নিচ্ছি। তো যাই হোক, তারপরে ওনারা বললো যে শুভ অনুষ্ঠান হয়ে যাওয়ার পরই তারপরে নাকি ওনার টিফিন করবেন। তো যাই হোক, ভালোই হলো। তো অনেকটা দেরিও হয়ে গেছিলো, ওনারা দেরি করে এসেছিলেন, কিন্তু সময়ের মধ্যেই এসেছিলেন, বা সেটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, তারপরে এখান থেকে টিফিনগুলো সাজিয়ে নিয়ে, যাই হোক, আমার ছোটো মাসি, মানে সেজো মাসি, ছোটো মাসি এসেছিলো, ওই যে আগেই বললাম। তো ছোটো মাসি কী করেছিল, আমার সাথে হেল্প করে দিচ্ছিল। তো এখানে টিফিনে ছিল একটা পনির প্যাটিস ছিল, আর এগলেস কেক ছিল, যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার। আর হলদিরামের একটা লাড্ডু ছিল, হলদিরামের নয়, একটা লাড্ডু ছিল, আর হচ্ছে কাজু বরফি ছিল, বাস এটাই ছিল টিফিনে, আর কিছু ছিল না সেরকম। আর একটা কাপ কেক ছিল, বললাম তো, এগলেস কাপ কেক ছিল। তো যাই হোক, শুভ অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। তো ভগবানকে আগে নিবেদন করেই তারপরে শুভ অনুষ্ঠান শুরু করবো। এটা সত্যিই খুব ভালো একটা জিনিস, আমার খুবই ভালো লেগেছে। যে কোনো একটা অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, ভগবানের পায়ে নিবেদন করে তারপরে অনুষ্ঠানটা শুরু করাটাই ভালো। এখানে পুরো সব ভর্তি এই রুমটাতে। আর সেই দিনটা ছিলতেই আবার হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো। তো যাই হোক, আমরাই শুধু এটাই ভাবছিলাম যে আশীর্বাদেতে বৃষ্টি মানে বিয়েতে বৃষ্টি হবে, মানে এইরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে 24 পরগনা আমার বাপের বাড়ি, সেখানে কিন্তু তোমার মেদিনীপুরে তোমার আশীর্বাদিতে কোনো রিচুয়ালস নেই আর কি। তো মেদিনীপুরে আমার বিয়ে হয়েছে, সেখানেও আমি এরকম কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি যে এরকম ধুতি পরে আর কি রিচুয়ালস আছে। তো এক একটা রিচুয়ালস খুব মানে ভালো লাগে আর কি, যেটা জানি না বা সেটা জানা যায় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো দাদু, খুব খুব ভালো একটা, মানে হাসি ঠাট্টা মজা নিয়েই থাকে। তো যাই হোক, সেজো মেশো, তারপরে মিষ্টুর বাবা, মানে কাকু, পাঙ্করির বাবা, সবাই মিলে আর কি করে। তো এখানে বাচ্চা পার্টি সব বসেছিল, আর সব সিটে সবাই বসেছিল। তো যাই হোক, তারপরে সব থেকে বড় জিনিসটা হচ্ছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতেই পারিনি, সেটা হচ্ছে যে মাম্মাম তার মামাকে আশীর্বাদ করেছিল। সেই ভিডিও ক্লিপসটা আমার কাছে এখন নেই, যখন আমি ক্যামেরাম্যানের কাছ থেকে যখন পাবো আমি সেই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপসটা কেউ তোলেনি, মানে কিছু ফটো ক্লিক করেছিল, কিন্তু ক্লিপসটা আর কি ক্যামেরাম্যানের কাছে আছে। যখন আমি পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ের বাড়িতে গিয়ে কী করেছে না করেছে সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। তো যাই হোক, এরকম আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আর কি লাঞ্চের ব্যবস্থা ছিল। তো যাই হোক, একটা মুহূর্তে যখন আমি আমার ভাইকে যখন আশীর্বাদ করি, কোথা থেকে যেন একটা মানে খুব দুঃখ, মানে কীরকম একটা ফিলিংস হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। ফিলিংস মানে ভাইয়ের বিয়ে হয়ে যাওয়া মানে হচ্ছে এবারে হচ্ছে আত্মীয়তা, ভাই আমার বাড়িতে আসবে, আমি ভাইয়ের বাড়িতে যাবো, এইরকম। বিয়ে হওয়ার আগে যেমন একটা মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে আর কি। তো যাই হোক, বিয়ের পর আর কি দুই ভাই বোনেরই বিয়ের পর আর কি একটা আত্মীয়তার মধ্যে সম্পর্ক চলে আসে। ছোট থেকে বড় হয়ে একসাথে ওঠা, একসাথে মারপিট, আমাদের তো মানে খুনসুটিটাই বেশি হয় আর কি, এর থেকে আর বেশি কিছু হয় না। মানে যদি মনে করতে হয় যে সব থেকে ভালো ভাইয়ের সাথে প্রিয় মোমেন্টটা কোনটা, সেটা বলবো যে রাখি পূর্ণিমায় যখন ছোটোবেলায় ছিল, আমার হাতে 5 টাকা দিয়েছিল, আর যখন চাকরি পাই আমাকে 5,000 টাকা দিয়েছে। তো এটাই আমার কাছে খুব বড় দিন ছিল আর কি। তো যাই হোক, এখানে অন্যদিকে আর কি মা খুব কান্নাকাটি করছিল আর কি, একটা খুশিতেই আর কি মা কান্নাকাটি করছিল। তো যাই হোক, এখানে তারপরে লাঞ্চের ব্যবস্থা ছিল, যেহেতু বললাম ওই যে দিনটা বৃহস্পতিবার ছিল, সেই জন্য কোনো চিকেন হয়নি, তো মাছের উপরেই আইটেম ছিল, মেয়ের বাড়ি থেকেও বলে দিয়েছিল আর কি। তো যাই হোক, এখানে স্যালাড ছিল, মানে মেয়ের বাড়ি থেকে বলে দিয়েছিল, মানে এটাই নয়,
মেয়ের বাড়ি থেকে এটা কোনোদিন তো বলতে পারে না যে আপনারা কি ব্যবস্থা করছেন, এটা নয়, মানে মেয়ের বাড়ি থেকেও আর কি খুব সুবিধা হয়েছিল, মানে আসলে অপ্রস্তুত হতো মানে মাছটা খেতে, মানে মাংসটা খেতে, কিন্তু যথারীতি মাছ হয়েছে, ওনারাও খুব ঠিক আছে চলো। তো 2 রকমের মাছ ছিল, ডাল সবজি ছিল, চাটনি, যেরকম নর্মালি থাকে ওই রকমই ছিল। তারপরে এখানে যেহেতু বৃষ্টিটা কমে যেত ক্যাটারাররা সব কিছু গুছিয়ে নিয়েছে। তারপরে এখানে এসে আমরাও আবার একটু যখন লাইট চলে আসলো একটু ফটোশ্যুট মিলে সবাই মিলে হয়েছে। এইবার নিচে এসেছি, ভাবছিলাম যে ব্লগটা শেষ করে দেব, কিন্তু না, নিচে এসে দেখছি যে মাম্মাম আর মাম্মামের বাবা এখানে কি করছে, মেহেন্দি পড়েছে, সেটা আর কি সবাইকে দেখাচ্ছিল। আর আমি একটু রেগে গেছিলাম, কেন ও মেহেন্দিটা তো নিয়ে মুখে টুখে দেবে বলে, ওই জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। বাবা মেহেন্দি পড়ে দিয়েছে, রাখি তোকে কে পড়ে দিয়েছে?